উচিত। রাজ্যে চলমান প্রকল্পগুলির মধ্যে রয়েছে 202 কোটি টাকার ডেন্টাল কলেজ, বিশ্রামগঞ্জ 190 কোটি টাকার নেশামুক্তি কেন্দ্র, 149 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ের কাজ। এছাড়া কমলপুর থেকে শান্তির বাজার পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের প্রকল্প নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর মধ্যে ডেন্টাল কলেজের এখানে দেখেছেন প্রায় 202 কোটি টাকার, সেটারও কাজ শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে এখানে ডি এডিকশন সেন্টার আমরা বিশ্রামগঞ্জে যেটা করেছি, আমরা ডোনার মিনিস্ট্রি থেকে এই টাকাটা পেয়েছি, প্রায় 190 করোড়ের উপরে। আমরা সেই কাজটাও বিশ্রামগঞ্জে শুরু হচ্ছে। এখানে সুপার স্পেশালিটির আমরা দেখেছেন আইজিএমসির মধ্যে 9টা সুপার স্পেশালিটি সাবজেক্টের যে ডিপার্টমেন্ট সেগুলো আমরা শুরু করেছি, সেখানে প্রায় 250 কোটি টাকার বিনিময়ে। ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে, মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের হীরা মডেল দিয়েছেন, তো এখন অব্দি ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে প্রায় 839 কিলোমিটারের যে তার টার্গেট নিয়ে কাজ চলছে। প্রায় 50 থেকে 60% কাজ অনেক জায়গায় শেষ হয়েছে। আরও যে 4টা প্রিন্সিপাল যেগুলো ডিসিশন হয়েছিল, তার মধ্যে একটা যেটা কমলপুর থেকে আমবাসা হয়ে আমাদের ডুম্বুর হয়ে মোট 17 কোটি টাকা ব্যয়ে আগরতলায় নির্মাণ করা হচ্ছে সদর মহকুমা শাসকের কার্যালয়ের নতুন ভবন। 22 মাসের মধ্যে এই নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও এক্ষেত্রে তা 1 বছরের মধ্যে সম্পন্ন করার আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2024-25 অর্থ বছরের বাজেটে মোট 7,000 কোটি টাকা পরিকাঠামো উন্নয়নের ব্যয় করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 8 মার্চের মধ্যে মণিপুরের জনজীবন স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 8 মার্চ থেকে রাজ্যে জনজীবন স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পর এই প্রথম নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন একই সঙ্গে শান্তি ও শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন নয়াদিল্লিতে করেন উচ্চ পর্যায়ের এই বৈঠক। দাঙ্গা পীড়িত মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। আগামী 8 মার্চ থেকে যাতে রাজ্যের সর্বত্র মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসেন সে বিষয়ে নির্দেশ দেওয়ার পাশাপাশি শান্তি ভাঙতে চাইবে যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। গত 13 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করার পর রাষ্ট্রপতির শাসন জারি হয় মণিপুরে। 2023 সালের 3 মে থেকে মণিপুরে মেইতি ও কুকি-জো সম্প্রদায়ের জাতি দাঙ্গায় বহু রক্তক্ষয় ও সম্পত্তি হানি ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রক এদিন আরও নির্দেশ দিয়েছে যে মণিপুরের সঙ্গে মায়ানমারের আন্তর্জাতিক সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া তুলে দেওয়া হবে। মণিপুরকে মাদক মুক্ত করার জন্য এই ব্যবসায় জড়িত সব শাখাকে সমূলে উৎপাটন করার নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চক্র ভাঙার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে ঢোকানো, তাদের কাগজপত্র তৈরি এবং এখানে থাকতে সাহায্যকারী পুরো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি কঠোরভাবে মোকাবিলা করা উচিত। জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করতে হবে বৈঠক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বড় ধরনের বিপত্তির হাত থেকে রক্ষা পায় রাজধানীর গ্র্যান্ডিওস ক্লাব সংলগ্ন এলাকা। শনিবার দুপুরে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানির পাইপলাইনের কাজ করতে গিয়ে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গ্র্যান্ডিওস ক্লাব সংলগ্ন এলাকায় গ্যাসের পাইপ লাইন থেকে আগুন লাগার ঘটনার খবর টিএনজিসিএল কর্তৃপক্ষকে অবহিত করার প্রায় 8 ঘণ্টা পরে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ফলে এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সময় মতো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার ফলে এলাকায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এই ব্যাপারে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক। আমরা খবর পাই এখানে ওই গ্র্যান্ডিওস ক্লাবের সামনে এখানে একটা লাইন গেছে, আগুন লাগে। হ্যাঁ, আয়া দেখি যে অনেক বিশাল আগুন,
এখনো গ্যাস বের হচ্ছে, আগুন আয়ত্তে এনেছি আমরা খুব অনেক চেষ্টা করে। হ্যাঁ, কয়টা ইঞ্জিন এসছে? এ নিয়ে 2টা টানো, ওয়াটার ট্যাঙ্কার 2টা আর একটা ছোট গাড়ি। গ্যাস পাইপটা কিভাবে মানে ফাটলো, এটা কোনো খবর পাইছেন? দেখলাম এখানে একটা মাটি খনন করা আছে, আমার যেমন কোনো আগে কোনো লিক টিক ছিল। হ্যাঁ, তো খনন করার সময় মানে এই দুর্ঘটনাটা ঘটে। কোনো বড় ধরনের কোনো ক্ষতি হয়েছিল না, এরকম কোনো দুর্ঘটনা ঘটনা। পুলিশের কোষাগারের 15 লক্ষ টাকা আত্মসাৎ করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় 4 পুলিশ কর্মী সহ মোট 5 জনকে। ঘটনা বিশ্রামগঞ্জ থানায়। শনিবার তাদের পেশ করা হয় আদালতে। অভিযুক্তরা হলেন জন দেববর্মা, সুচিত্রা সিনহা, খোকন দে, কনস্টেবল হরিনাথ দেববর্মা এবং বহিরাগত যুবক খনিলাল দেববর্মা। বিষয়টি তদন্তাধীন থাকলেও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার।